হ্যাঁ, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এই ফেসবুক জালালি পেজ থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত আছেন শান্তিগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সহসভাপতি জনাব মাওলানা আব্দুল কাইয়ুম। আমাদের সাথে আরও উপস্থিত আছেন পাথারে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নূর আলম ভাই। আর আমাদের সাথে আছেন ওনার নামটা জনাব বুরহানুদ্দিন। আমরা এ পর্যায়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় একটি অপপ্রচার রটানো হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলায় এম এ মান্নান মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কোনো উন্নয়ন হয় নাই বলে আজকে আমরা সশরীরে এখানে অবস্থান করছি। আমাদের শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের কাছ থেকে জানতে চাইব এর প্রতিক্রিয়া হিসেবে উনি হয়তো অবগত আছেন কিনা সেই ব্যাপারে। জনাব আব্দুল কাইয়ুম সাহেব, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকের এই বিপ্লব জালালি ফেসবুক পেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা অত্যন্ত সচেতনতার একটা পরিচয় দিয়ে আজকে এখানে এসেছেন। কারণ সারা বাংলাদেশের মধ্যে বিগত 50 বৎসরে যে উন্নয়ন হয় নাই, আমাদের হাওররত্ন মাটি মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান মাননীয় সংসদ সদস্য 226 সুনামগঞ্জ 3 এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয় জনাব আলহাজ এম এ মান্নানের উন্নয়ন আজকে এই মুহূর্তে, এই যে দিনের সূর্য যেভাবে অন্ধকারকে দূর করে সৃষ্টি জগৎকে আলোকিত করেছে, ঠিক তেমনিভাবে এম এ মান্নানের উন্নয়নে শুধু শান্তিগঞ্জ নয়, গোটা সুনামগঞ্জ জেলাকে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রের অবহেলিত পশ্চাৎপদ সেই জেলাকে বাংলাদেশের একটা উন্নয়নশীল জেলায় উন্নীত করেছে, মর্যাদায় নিয়ে গেছে। বিশেষ করে শান্তিগঞ্জ উপজেলাকে তার চাইতে আরও অধিক পরিমাণ এগিয়ে নিয়েছে, যার সমস্ত কৃতিত্বের অবদান জনাব আলহাজ এম এ মান্নান মাননীয় এমপি মহোদয়। উনি যে উন্নয়ন করেছেন, এমন উন্নয়ন করেছেন, তার এই যে প্রমাণ বিগত সংসদে ওই জেলার 5 জন এমপি সংসদে দাঁড়িয়ে বক্তব্য রেখে গেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয় এম এ মান্নান মহোদয় শান্তিগঞ্জ এমন উন্নয়ন করেছেন, জেলার থেকেও আরও বেশি উন্নয়ন হয়ে গেছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের উন্নয়ন এই দক্ষিণ সুনামগঞ্জের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো মহল্লা নাই যেখানে উনার উন্নয়ন হয় নাই। দৃশ্যপটে এই যে মেগা প্রকল্প, সেগুলোর দিকে আমি যাব না। প্রতিটি ইউনিয়নের রাস্তা এবং বিশেষ করে এই পাশাপাশি 2টা ব্রিজ, একটা হইল জামলাবাজ, একটা হইল পাতারিয়া, এবং পাতারিয়া বাজারে বিরাট বিরাট অনেক উঁচু দালান বিল্ডিং হয়েছে স্কুল অ্যান্ড কলেজের। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের, আমার গণিগঞ্জ এই তো পাশেই 4তলা বিল্ডিং হয়েছে, 4তলা বিল্ডিং আমার গণিগঞ্জ হয়েছে। শুধু তাই না, এমন কোনো গ্রাম নাই যে গ্রামের প্রতিটি 3টা 5টা 2টা ফ্যামিলির জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে, এবং 2 ফ্যামিলির জন্য একটা স্যানিটেশন ল্যাট্রিনের ব্যবস্থা করেছেন জনাব এম এ মান্নান। উনার উন্নয়ন এতই উন্নয়ন হয়েছে, ওই দৃশ্যকে যদি মানুষ হয়, সে যদি অন্ধ না হয়, তার দৃষ্টি শক্তিটা যদি সঠিক থাকে, সে অবশ্যই দেখবে, এবং তার উন্নয়নের গুণগান তার যদি শ্রবণ শক্তি থাকে, কান দিয়ে শুনবে, এবং সত্যিকারের মানুষ থাকলে অপকটে সেটা স্বীকার করবে। আর যদি কোনো ভ্রান্ত ধারণার কোনো ব্যক্তি বিশেষ থাকে, তার মস্তিষ্ক বিকৃতি থাকে, তার চোখ অন্ধ থাকে, তার কানের শ্রবণ শক্তি থাকে না, তাহলে সে সেগুলা শুনবেও না, সে সেগুলা দেখবে না, তার মস্তিষ্কে সেগুলা কেচ করবে না যে এম এ মান্নানের উন্নয়নের বিষয়ে। আমি কোনো ব্যক্তি বিশেষের সমালোচনা করতে চাই না, যে বা যাহারা এম এ মান্নানেরকে নিয়ে
কটূক্তি বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে মন্ত্রী মহোদয়ের মান সম্মানে হেন করবার চিন্তাভাবনা করতেছেন বা করে যাচ্ছেন, তাদেরকে আমি ভদ্রতার সহিত বলতে চাই, তাদেরকে সম্মান রেখেই বলতে চাই, কোনো শিক্ষিত মানুষ হয়ে থাকলে আমি বলতে চাই যে আপনারা এই অবান্তর, অবাস্তব এবং সস্তা বাহবা নিবার এহেন প্রচেষ্টা করেন না, যার দ্বারা এই দক্ষিণ সুনামগঞ্জ তথা গোটা জেলার মানুষের, সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে আঘাত লাগে, জনগণ কষ্ট পায়। কারণ ওই এলাকার সমস্ত জনগণ এম এ মান্নানের প্রতি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই উনার প্রতি খুবই শ্রদ্ধাশীল, আন্তরিক। এখন আমার একটা বিশ্বাস, সময় বাঁচে তার ধারাবাহিকতা, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা আগামী উপজেলা নির্বাচনে জনগণ চিন্তা করেছে কাকে দিলে ভালো হবে। তাই চিন্তা করে আমরা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত মান্নান অভিভাইকে আমরা জনগণ ওনাকে প্রস্তাব করেছি, উনি নির্বাচনে আসুক, আমরা ওনাকে ভোট দেব। কারণ ওনার বাবা অনেক উন্নয়ন করেছে, ওনার উন্নয়নকে ধরে রাখতে হলে সাদাত মান্নান অভিভাই হলে উনি উন্নয়ন করতে পারবেন। কারণ ওনাকেও প্রধানমন্ত্রী চিনেন, উনি বিদেশ লন্ডন একটি ব্যাংকে কাজ করেছেন, উনি অনেক দিন কর্ম করেছেন। ওনাকে আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে উনি অনেক উন্নয়ন করতে পারবেন বিধায় জনগণ ওনাকে নির্বাচনে আনেছে। ওনাকে ওনার আব্বাও বলেন নাই বলে তুমি নির্বাচন করো। আমরা যারা আছি নেতৃবৃন্দ সহ এলাকার জনগণ সবাই মিলে ওনাকে আমরা অনুরোধ করে আমরা নির্বাচনে আনেছি। আগামী নির্বাচনে ওনাকে যদি পাশ করতে পারি, আশা করা যায় শান্তিগঞ্জের উন্নয়ন অব্যাহত থাকবে, চলমান থাকবে। তাই ওনাকে আমরা আগামী নির্বাচনে ওনাকে সবাই দলমল নির্বিশেষে সবাই ওনাকে চেয়ারম্যান দেখতে চায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এত সুন্দর করে আপনার কথাগুলো উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে আমাদের সামনে আছেন সাবেক ওয়ার্ড সদস্য কুমরাইল জনাব আব্দুল খালেক পারভেজ। ওনার কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত, আজকে আমি যে জায়গার মধ্যে লাইভ করছি এই জায়গার নাম গণিগঞ্জ, এবং এখানেও প্রায় একটা পানির ওয়াটার সাপ্লাই প্রায় 1000 ফ্যামিলির মধ্যে ওই পানির ব্যবস্থা করছেন আমাদের মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমরা আজকে ইতিমধ্যে আমরা কিছু শুনতে পাচ্ছি যে এলাকার কিছু মানুষে ওনার এই উন্নয়নের উপরে বাধাগ্রস্ত করছে। আমরা ওনার যারা এগুলা করছে মূলত এটা ঠিক করে নাই। আর আমিও বারবার অনুরোধ করতেছি যে ওনারা যেন আর যা বলছে পরবর্তীতে যেন ওনারা যেন আর এই ধরনের কোনো কটূক্তি নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে উন্নয়নের বাধাগ্রস্ত করব, এগুলো কিন্তু আসলে সমাজে মানবে না এবং আমরাও মানব না। আর ওনার যে উন্নয়ন, উনি একজন পানির অপর নাম জীবন। আর আমরার এই সুনামগঞ্জবাসী বলি যে এম এ মান্নানের অপর নাম উন্নয়ন। সুতরাং উনি যা উন্নয়ন করেছেন এগুলা বলা বাহুল্য। আমরা আমার পূর্ববর্তী যারা মৌলানা আব্দুল কাইম সাহেব এবং এই পাতাইর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুর আলম সাহেব, উনিও বক্তব্য দিয়েছেন, আমরা এই বক্তব্য দেই। আমরা চাই এম এ মান্নান মহোদয় যদি আমাদের মধ্যে থাকেন তাহলে আমাদের উন্নয়নের কোনো অগ্রগতি বৃদ্ধি পাবে এবং কোনো অবনতির কোনো কারণ নেই। কেননা উনি যা করেছেন আমাদের জন্য, আমি না আমার প্রজন্ম পর্যন্ত এগুলা কিন্তু বিদ্যমান থাকবে, এগুলা উপভোগ করবে এবং এম এ মান্নান মহোদয়ের নাম স্মরণ করবে। এটাই কিন্তু এক ধরনের সদগায়ে জারিয়া উনি কাজ করে যা যাচ্ছেন আমাদের উপকারের জন্য, অপকারের জন্য কোনো কাজ করেন নাই। কেননা আপনি বলতে চাই যে এই যে পাতাইর ইউনিয়ন, শুধু আমি তো পাতাইর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাবেক একজন মেম্বার, আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক পারভেজ। আমি ওনার 2008 থেকে অদ্যাবধি
ওনার সাথে আমি রাজনীতি করে আসছি এবং আমি ওনার যে আচরণ নীতি, উনি যেন একজন সৎ নিষ্ঠাবান, শুধু আমার কথাই নয়, গোটা বাংলাদেশে এটা প্রমাণ করেছে। এম এ মান্নান একজন বিজ্ঞ বিচক্ষণ এবং পারদর্শী একজন মান্নান একজন মন্ত্রী, জেনে এটার মধ্যে কোনো নিঃসন্দেহে ওনার সাথে যারা আমাদের মন্ত্রী মহোদয়ের যে অপবাদ যারা করবে, এরা মূলত প্রকৃতপক্ষে এরা সঠিক নয়। কেননা আমরা ওনাদেরকে আমরা কোনো ধিক্কার জানাই না। ওনাকে আমরা বলতে চাই যে আপনারা যদি রাগে